নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। রেসিপিটির নাম হলো পটল বাটা। এই পটল বাটা তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগে সেগুলি আমাদের সবার হাতের নাগালের মধ্যেই থাকে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই পটল বাটা রেসিপিটি বানাতে কি কি লাগছে। এখানে আমি পটল এভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার এই পটলগুলি একটু হলদে হলদে হয়ে গিয়েছিল বলে আমি ভেতরের দানাগুলি সব ফেলে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি পটলগুলো কচি থাকে তাহলে দানাগুলো না ছাড়ালেও চলবে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 8 থেকে 9টা। এখানে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, একটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 7 থেকে 8 টুকরো রসুনগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিতে হবে স্বাদ মতো নুন আর সর্ষের তেল। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে আমি পটলগুলি নিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দেব লঙ্কা আর নুন, চিনিটাও দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম, এই ছোট চামচের 1.5 চামচ নুন দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। এই দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর এতে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। জল দিয়ে এটা একদম পেস্ট করে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কুচিয়ে রাখা রসুন, আর তার সাথে একটা শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে চিরেছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এবার আমি দিলাম এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, পটলের জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি এভাবে ভাজতে থাকবো। আমার প্রায় পটল বাটার রেসিপিটাই হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নেব। এই দেখুন আমি পটল বাটাটা নামিয়ে নিয়েছি। আমার পটল বাটা একদম রেডি। বন্ধুরা, পটল বাটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।